গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালে উঠে পড়েছে, আকাশটা কালকে রোদ্দুর মেঘলা ছিল কিন্তু রোদ্দুর দিয়েছে, আজকেও মেঘলা আছে কিন্তু রোদ্দুর দিয়েছে সেরকম, কিন্তু বাতাস হয়েছে খুব, মানে হাওয়া যাকে বলে। রান্না বান্নার দিকে চলে এসেছি, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে রান্না বান্না করবো সেদিকে চলে এসেছি। আর সবাই মিশে ভালো আছেন। আজকে এখন রাখছি, পরে আবার সামনে আসবো, রান্না বান্না করি, তখন আবার কথা হবে। এখন রাখছি। আজকে স্পেশাল আইটেম দেশি চিলি চিকেন। বাবা দারুণ কিছু। ঠিক আছে, ওকে। আজকে আমি একটু চিলি চিকেন করবো। আচ্ছা, দাঁড়া, ওই যে এখানে চিকেনটা ওই লবণ, হলুদ আর একটুখানি তেল আর একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মানে রেখেছি, এখনো মাখাইনি। এতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব পেস্ট আছে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আগে তেলটা কড়াইতে দিয়ে দিই, বুঝলি? এতে আদা আছে, টমেটো আছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব পেস্ট। আর একটা ডিম দিয়েছি, এই যে একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি। এটা একটু আধ ঘন্টা না ম্যারিনেট করে রেখে দেবো। এটা চিকেন কিন্তু, এই যে চিকেন, চিকেন গুলো একটু বড় বড়ই আছে, অবশ্য ছোট করিনি, বড়ই করেছি, বুঝলি? থাকুক, আধ ঘন্টা রেখে দেবো, মুজবে জিনিসটা। চিলি চিকেন, চিলি চিকেন করবো, হলো না করবো, চাপা দিয়া থাক আধ ঘন্টা। আধ ঘন্টা হয়ে গেছে, এবার এগুলোকে ভাজবো। চিকেনগুলো অনেকে ছোট করে, আমি একটু বড়ই করেছি, বুঝলো? চিকেন তো সব সিদ্ধ হয়ে যাবে। আর দুবন এগুলো আবার একবার দেওয়া হয়ে যাবে। একটু উল্টে দেবো, বুঝলাম? কাজটা ভালো হবে, বুঝলি? কাজটা করা করে ভেবেছি, আর এই কাজটা করা করে দিয়ে কাজ করে যাবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এমনি খাওয়া যাবে, সস দিয়ে আর এমনি খাওয়া যাবে না। কাঁচা লঙ্কা দিয়েছি, খালি করে দিয়েছি অবশ্য। হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো, একটু ভাজি। তারপর এগুলো একসাথে করে দিয়ে দেবো, ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, টমেটো গুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো।
তো লবণ দেওয়া ছিল, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভাগ হয়ে দেখো ভালো করে। ভাজা হয়ে গেছে বুঝলে। এবারে আমি একটা করে জিনিস দিই, এটা হচ্ছে সোয়া সস। জোরে দিয়ে টমেটো সস, চাট মশলা দিই, চাট মশলা দিচ্ছি, চাট মশলা একটু জল দিয়ে দেবো, একটুখানি জল দেবো, মাখো মাখো জিনিসটা হবে তো, অল্প জল, গরম জল অল্প দিই। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, জিনিসটা ধরো মাখো মাখো হবে। এবার এগুলো দিয়ে দিচ্ছি বুঝলে। তারপর উপর নিচে করে দেবো, হয়েছে? চিলি চিকেন রেডি। লবণ দিতে হবে না, লবণ ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, বেশি করে দিয়ে দিয়েছি। চাইনিজ হয়ে গেছে না, খানিকটা চাইনিজ খাবার মনে হচ্ছে। চিলি চিকেন তো ক্যাপসিকাম পেঁয়াজ সব ঠিকঠাকই আছে। এবার নামিয়ে দিচ্ছি। দেশি মুরগি, দেশি চিলি চিকেন বলো বন্ধুরা, একটু ইন্টারেস্ট থাকবে। দেশি চিলি চিকেন, দেশি চিলি চিকেন আবার কি জিনিস রে বাবা। ভালো করে মুছে দেখায় বন্ধুদের, আবার তো খাওয়ার সময় দেখা হবে। গরম, হ্যাঁ দেশি চিলি চিকেন। আজকে তাহলে যে স্পেশাল আইটেম হয়েছে দেশি চিলি চিকেন, যেটা তুই খুব পছন্দ, বুঝলি, তুই যেটা খুব বেশি পছন্দ করিস। আমি আমার মতন করে করেছি। হ্যাঁ দেশি চিলি চিকেন, দেশি চিলি চিকেন কেমন হয়েছে রান্না বান্না খেয়ে দেখ কেমন হয়েছে। গন্ধ তো হেভি ছাড়ছে, সুন্দর সুন্দর একদম, মানে কেন যাচ্ছে কেমন হয়েছে বাবা। রান্না রকমারি করা যায়, যারা রান্না করতে ভালোবাসে তারা নিজেদের মতন করে যে কোনো রান্না করা যায়। যে ও ওইটা করেছে বলে করতে হবে তার কোনো মানে নেই। রান্নাটা নিজস্ব ব্যাপার, নিজস্ব ব্যাপার। আসল হচ্ছে টেস্টটা কেমন হচ্ছে, দারুন দারুন, টেস্ট ঠিক আছে, একদম পারফেক্ট। দেখতে তো খুব ভালো হয়েছে, নুন ঝাল সব ঠিকঠাক আছে। দেখতে ভালো না, টেস্টও দারুন হয়েছে, টেস্টও ভালো হয়েছে, মানে চাইনিজ মনে হচ্ছে একদম একদম। চিকেনটা ভালোভাবে হয়েছে। সেদ্ধ তো ঠিক আছে তো, সেদ্ধ বলতে ভাজা তেলের উপরে তো সবকিছু ঠিক আছে। টেস্ট খুব ভালো হয়েছে, একদম যা বললো তাই ঠিক আছে। আমি আমার মতন করে চিলি চিকেন করেছি ঘরোয়া পদ্ধতিতে। এবার আপনারা আপনার মতন করে করবেন। আমার কথা হচ্ছে আসল হচ্ছে টেস্ট, তাই না? টেস্ট ঠিক হলে হলো, তাহলে দেখবেন রান্নাটা মানে পারফেক্ট হয়েছে। হাবি জাবি দিয়ে দিলাম বুঝছে, টেস্ট হলো না সেটা নয়।
আপনি কম মশলা টসলা দিয়ে ঘরোয়াতে আপনার যা থাকবে সেটা দিয়ে করবেন, দেখবেন ভালো লাগবে। মাংস আসলো তার সাথে একটু মাংস রেখে আপনি করুন না, বাড়িতে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ তো থাকে, এখন শীতকালে এগুলো করে করবেন ঘরোয়া পদ্ধতিতে, দেখবেন ভালো লাগবে খেতে। আজকে দেশি চিলি চিকেন করেছো, তোমার বন্ধুদেরকে কি বলতে চাইছো তুমি? আপনারা এইভাবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক তো করার মানে করলে খুব ভালো হয়, করবেন আশা করছি। আর কমেন্টস করবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, কমেন্টসটা কথা বলা হয়নি বলতে, মানে বলা হলো নি, কমেন্টসটা করবেন। আর সবাই যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।